ইরানের আকাশে পুতিনের ডুমসডে প্লেন, কেন হঠাৎ এই রণসজ্জা? জেনে নিন যুদ্ধের নেপথ্য কাহিনী। বিশ্ব রাজনীতির মঞ্চে এক ভয়ানক অস্থিরতা। একদিকে পারমাণবিক আলোচনার টেবিল, অন্যদিকে আকাশ কাঁপিয়ে উঠছে রাশিয়ার সবচাইতে রহস্যময় এক বিমান। গত 16ই ফেব্রুয়ারি সরাসরি মস্কো থেকে তেহরানে এসে নেমেছে রাশিয়ার বিশেষ কমান্ড জেট, যাকে বিশ্ব চেনে ডুমসডে বা কেয়ামতের বিমান হিসেবে। পারমাণবিক যুদ্ধের সময়ে যখন মাটি থেকে কমান্ড দেওয়া অসম্ভব হয়ে পড়ে, তখন এই উড়ন্ত যুদ্ধকক্ষ থেকেই পরিচালিত হয় ধ্বংসাত্মক সব অপারেশন। কিন্তু কেন ঠিক এই সময়ে পুতিন তারই সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি তেহরানে পাঠালেন? ডোনাল্ড ট্রাম্পের জন্য কি এটি কোনো প্রচ্ছন্ন হুমকি, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে বিশাল এক সংঘাতের মহড়া? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরান, রাশিয়া এবং আমেরিকার মধ্যকার এই ত্রিভুজ যুদ্ধের নেপথ্য কাহিনী। রাশিয়ার এই বিশেষ বিমান, যার টেকনিক্যাল নাম RSD-42214PU, এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, এটি একটি উড়ন্ত দুর্গ। এর ভেতরে রয়েছে অত্যন্ত শক্তিশালী এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, যা শত্রুপক্ষ হ্যাক করতে পারবে না। যখন তেহরানের আকাশে এই বিমানটি দেখা যায়, তখন ওয়াশিংটনের পেন্টাগনে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। এই বিমানের আগমনের অর্থ খুব পরিষ্কার। বিশ্লেষকদের মতে এটি রাশিয়া ইরান সামরিক সহযোগিতার একটি ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যখন ইরানকে সামরিক অভিযানের হুমকি দিচ্ছেন, তখন পুতিন তার এই ডুমসডে প্লেন পাঠিয়ে বুঝিয়ে দিলেন, ইরানের আকাশে কোনো হামলা হলে রাশিয়া তা হাত। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই পদক্ষেপ একটি কৌশলগত বার্তা হতে পারে। উত্তেজনা এখানেই শেষ নয়। তেহরানের আকাশে রাশিয়ার Mi-28 নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টারও টহল দিতে দেখা গেছে। এর মানে হলো রাশিয়ার আধুনিক সমরাস্ত্র এখন ইরানের মাটিতে। রাশিয়ার সাথে এই জোটই যোগ দিয়েছে এশীয় পরাশক্তি চীনও। হরমুজ প্রণালীতে তারা শুরু করতে যাচ্ছে মেরিটাইম সিকিউরিটি 2026 নামক এক বিশাল নৌমহড়া। এই জলপথটি বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চীন, রাশিয়া, ইরানের যৌথ উপস্থিতি আমেরিকার নৌ আধিপত্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ইরান আজ আর একা নয়, বরং মস্কো আর বেইজিংয়ের ঢাল তাকে এখন এক অপরাজেয় শক্তিতে পরিণত করছে। মজার ব্যাপার হলো, একদিকে যখন এই সামরিক আস্ফালন চলছে, অন্যদিকে সুইজারল্যান্ডের জেনেভায় চলছে রুদ্ধদ্বার বৈঠক। ওমানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা বসেছেন পারমাণবিক জট খোলার চেষ্টায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কিছু বিষয়ে তারা একমত হয়েছেন ঠিকই, কিন্তু মূল সমস্যার সমাধান এখনও অনেক দূরে। আলোচনার টেবিলের এই হাসি মুখ কি আসলে বড় কোনো যুদ্ধের আগের নীরবতা? কারণ ডোনাল্ড ট্রাম্প যেমন একদিকে কূটনীতির কথা বলছেন, অন্যদিকে তার প্রশাসন থেকে আসছে কড়া হুঁশিয়ারি। এই বিপরীতমুখী অবস্থান বিশ্ববাসীকে সন্দিহান করে তুলছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি ঘোষণা দিয়েছেন তাদের রেড লাইন বা সীমারেখার কথা। ওয়াশিংটনের দাবি খুব পরিষ্কার, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া যাবে না। ভ্যান্সের মতে, ইরান যদি এই শক্তি অর্জন করে, তবে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস করে দেবে। আমেরিকা বলছে তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়, কিন্তু যদি কূটনীতি ব্যর্থ হয়, তবে সামরিক শক্তির চূড়ান্ত ব্যবহার করতেও তারা পিছু হটবে না। F-35 জেটের উপস্থিতি এবং অঞ্চলে সেনা সংখ্যা বাড়ানো সেই ইঙ্গিতই দিচ্ছে। দর্শক, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার পথ খুব সংকীর্ণ। একদিকে রাশিয়ার কেয়ামতের বিমান, অন্যদিকে আমেরিকার রেড লাইন, মাঝখানে দুলছে মধ্যপ্রাচ্যের ভাগ্য। কি হতে যাচ্ছে আগামী কয়েকদিনে? কি আমরা বড় কোনো যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাকি শেষ মুহূর্তে আসবে কোনো নাটকীয় সমঝোতা? আপনার কি মনে হয়, রাশিয়ার এই সরাসরি হস্তক্ষেপ কি ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এই উত্তপ্ত বিশ্ব পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।